হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে যে দুইটি সার্কিট দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুইটি কিন্তু অটোকাট সিস্টেম সার্কিট, অর্থাৎ দুইটি দিয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কাজ করতে পারবো। দুইটি আলাদা আলাদা কাজ রয়েছে এবং এটার রয়েছে এক ধরনের কাজ এবং এটার রয়েছে আরেক ধরনের কাজ। অর্থাৎ আজকে আমরা এই দুইটার ভিন্ন ভিন্ন কাজের সম্পর্কে আলোচনা করব এবং সার্কিট দুইটা কিভাবে সঠিক কানেকশন দিতে হয় আজকে আমরা সেটা জানবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। প্রথমে আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সার্কিটটি হলো একটি 12 ভোল্ট অটোকাট চার্জিং সিস্টেম। অর্থাৎ এই সার্কিটটি দ্বারা আমরা কি করতে পারবো, এরকম যে 12 ভোল্ট যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে চার্জ করতে পারবো এবং ওই ব্যাটারিটাকে কিন্তু আমরা সুন্দরভাবে অটোকাট সিস্টেম করতে পারবো। অর্থাৎ ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিক ব্যাটারি থেকে ভোল্টেজটা কাট করে দিবে। এই সার্কিটটা সাধারণত এই দুইটি কাজই করে থাকে, অর্থাৎ ব্যাটারিটিকে চার্জ করবে এবং ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটো কাট করে দিবে। এই সার্কিটটা বেশি খুব ব্যবহৃত হয় না, সবচেয়ে বহু পরিচালিত ব্যবহৃত হয় এই সার্কিটটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সার্কিটটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি বা চিনে ফেলেছি। এই সার্কিটটা কিন্তু একটি জনপ্রিয় একটি সার্কিট। এই সার্কিটটির ভেতরে বেশ কয়েকটি কাজ রয়েছে, আমরা সঠিকভাবে কানেকশন দিতে পারি না বলে কিন্তু আমাদের এই সার্কিটটা ঠিকঠাক মতো কিন্তু কাজ করে না। এবং যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ভেরিয়েবলটা কিন্তু আমরা ঠিকঠাক মতো ঘুরিয়ে কিন্তু ভোল্টেজটা সেট করতে পারি না বলে কিন্তু আমাদের এই সার্কিটটা সুন্দরভাবে কাজ করে না। আজকে আমরা এই সার্কিটটা আমরা সুন্দরভাবে সেট আপ করবো এবং কোন জায়গায় কত ভোল্টেজ সেট করতে হবে বিস্তারিত এই ভিডিওতে। প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সার্কিটটার ভেতরে কিন্তু দুইটা রিলে দ্বারা তৈরি করা হয়েছে। অর্থাৎ আগের যে সার্কিটটা ছিল এই সার্কিটটা কিন্তু একটি মাত্র রিলে দ্বারা তৈরি করা হয়েছে, কারণ এই সার্কিটটা সাধারণত দুইটি কাজ করে থাকে। এক নাম্বার কাজ হলো ব্যাটারিটিকে চার্জ করা এবং দুই নাম্বার কাজ হলো ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটো কাট করে দেওয়া। এবং যে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা কিন্তু দুইটা রিলে দ্বারা তৈরি করা হয়েছে। অর্থাৎ এবং এখানে কিন্তু একটি আইসি দ্বারাও তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সার্কিটটা অনেকটাই ভালো মানের একটি সার্কিট। এই সার্কিটটা প্রথম কাজ হলো এই সার্কিটটা যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাকে চার্জ করবে এবং দুই নাম্বার কাজটি হলো ব্যাটারিটি ফুল চার্জ হলে কিন্তু অটোমেটিক ভোল্টেজটা কাট করে দিব। এবং তিন নাম্বার কাজ হলো আউটপুটে যেসব লোড কানেকশন থাকবে, এরকম এলইডি বাল্ব থাকতে পারে, ফ্যান থাকতে পারে, এই আউটপুটে যেসব লোডটা কানেকশন থাকবে সে কারেন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু ওই ব্যাটারি থেকে কিন্তু চার্জটা এনে কিন্তু এই আউটপুটে আমাদের আউটপুট দিবে। এবং আপনাদেরকে আমি বলবো অবশ্যই এই সার্কিটটি কিনবেন। এই সার্কিটটি অনেকটা ভালো মানের সার্কিট। বর্তমানে আমি এই সার্কিটটি ইউজ করছি। সাধারণত যাদের ছোটোখাটো 12 ভোল্ট যে আইপিএস তৈরি করার ইচ্ছে রয়েছে তারা এই সার্কিটটি নেবেন। এবং প্রথমে আমরা কি করব, এই সার্কিটের কোন জায়গায় কি লেখা রয়েছে প্রথমে আমরা ফলো করব। প্রথমে এই সার্কিটের এই জায়গায় দুইটা এলইডি লাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা হলো পাওয়ার এলইডি এবং একটা হলো চার্জিং ফুল এলইডি। অর্থাৎ এটা পাওয়ার থাকাকালীন অবস্থায় জ্বলবে এবং এটা ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এই এলইডি লাইটটি ইন্ডিকেট করবে। এই রিলের পাশে এই জায়গায় দেখতে পাচ্ছেন বন্ধুরা বি পজিটিভ এবং বি নেগেটিভ ব্যাটারি ইন লেখা রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা ব্যাটারিটা ইনপুট করব। এবং এখানে যে এসি 12 ভোল্ট এবং কমন এই জায়গায় কিন্তু আমরা যে ট্রান্সফরমার রয়েছে, এরকম যে ট্রান্সফরমার রয়েছে 12 ভোল্টের যে ট্রান্সফরমার রয়েছে তিনটি তার কিন্তু আমরা সরাসরি এই জায়গায় আমরা ইনপুট করব। কোনো ফিল্টারিং করার দরকার নেই, এখানে সরাসরি কিন্তু তারা ফিল্টারিং করে দিয়েছে। এই যে এখানে যে এসি সরাসরি যে ট্রান্সফরমার যে তিনটি লাইন রয়েছে এই তিনটি লাইনকে আমরা এই জায়গায় কানেকশন করব। আউটপুটে দেখতে পাচ্ছেন বন্ধুরা বি পজিটিভ এবং বি নেগেটিভ। এই জায়গায় আমরা কি করব, আউটপুটের লোড হিসেবে যে সকল জিনিস আমরা ব্যবহার করব, লাইট হতে পারে অথবা ফ্যান হতে পারে, সেই সব জিনিস আমরা এই জায়গায় সুন্দরভাবে সোল্ডার করব। এই পজিটিভের সাথে পজিটিভটা এবং নেগেটিভের সাথে নেগেটিভটা। এবার আমরা এখানে একে একে সুন্দরভাবে প্রত্যেক কটা জিনিসকে আমরা সুন্দর করে সোল্ডার করে নিব। প্রথমে আমরা এই সার্কিটের এখানে আমরা এই ট্রান্সফরমারটিকে ইনপুট করে নিব, যেখানে 12 যে কানেকশনটি রয়েছিল এখানে আমরা দেখে এটাকে সুন্দর করে কানেকশন করে নিব। 12 জায়গায় 12টা কানেকশন করব এবং কমনের জায়গায় আমরা কমনটা দিব। 220 ভোল্ট লাইনটা ইনপুট করব ট্রান্সফরমারের ভিতরে, তাহলে কিন্তু পাওয়ার এলইডিটা জ্বলবে। অর্থাৎ এখানে যে ব্যাটারি কানেকশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্যাটারি কানেকশনে এখানে আমরা ভোল্টেজটা মাপবো। এখানে আমরা ডিজিটাল মাল্টিমিটারের ফরক দুটি ধরবো এবং দেখবো এখানে কত ভোল্টেজ আউটপুট দেয়। যদি এখানে 20 ভোল্ট আউটপুট দেয় তাহলে আমরা কি করব, এখানে তো ব্যাটারিটা 12.4 ভোল্টেজ, অর্থাৎ আমাদের ব্যাটারিটা কাট করা লাগবে 12.5 ভোল্টেজে। অর্থাৎ 1 ভোল্টেজ বেশিতে কাট করলে কোনো সমস্যা হবে না। আমরা কি করব, এখানে এই ভেরিয়েবলটা ঘুরিয়ে এখানে মাল্টিমিটারে কাটা দুটি ধরে এই ভেরিয়েবল রেজিস্টারটাকে বামে ঘুরিয়ে আমরা কি করব, এখানে 12.5 অথবা 12.6 এ আমরা এটাকে সেট করে দিব। যে সময় আমাদের 12.4 ভোল্টেজ ওভারটেক হয়ে 12.5 ভোল্টেজ হবে সে সময় কিন্তু আমাদের অটোমেটিক কাট করে দিবে। এবার আমরা এখানে এই ব্যাটারিটাকে সুন্দর করে কানেকশন করে দিব। ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভটা এবং নেগেটিভের সাথে আমরা নেগেটিভটা আমরা সুন্দর করে সোল্ডার করে দিব।
এবার আমাদের যে আউটপুট যে যে দুইটা কানেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, বি পজিটিভ এবং বি নেগেটিভ, এই জায়গায় আমরা লোড হিসেবে যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। আমি এই জায়গায় একটি 12 ভোল্ট এলইডি লাইট ইউজ করতেছি। এভাবে করে সেটিং করলে কিন্তু এই সার্কিটটা সুন্দরভাবে কাজ করবে। আপনারা এই ব্যাটারি ভোল্টেজ অনুযায়ী কিন্তু আপনারা এই রেজিস্টারটাকে ঘুরিয়ে কিন্তু ভোল্টেজটা সেট করতে হবে, তাহলে কিন্তু এই ব্যাটারিটা অটো কাট সিস্টেম হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।